খুবই দ্রুত আমি ফিরে আসবো। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, নিশ্চয়ই এই সমস্ত ময়লা আবর্জনা সাফ করার জন্য আমাকে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে আবারও তীব্র কূটনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। দিল্লিতে তার সাম্প্রতিক ভার্চুয়াল সংবাদ সম্মেলন, দেশে ফেরার ঘোষণা এবং বাংলাদেশের করা প্রতিক্রিয়ার পর প্রশ্ন উঠেছে, শেখ হাসিনাকে নিয়ে ভারতের জন্য কি নতুন অস্বস্তির সূচনা হলো? বিবিসি বাংলার বিশ্লেষণ বলছে, গত 2 বছর ধরে শেখ হাসিনাকে আশ্রয় দিলেও ভারত বরাবরই তাকে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার চেষ্টা করেছে। তবে দিল্লির এক সংবাদ সম্মেলন আয়োজনে তার বক্তব্যের পর সেই অবস্থান নতুন করে আলোচনায় এসেছে। শেখ হাসিনা ওই অনুষ্ঠানে বছরের শেষ নাগাদ বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানান এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। যদিও ভারত সরকার দ্রুত জানিয়ে দেয় এটি ছিল একটি বেসরকারি আয়োজন, এ কর্মসূচির সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই। এদিকে ঢাকা এ ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে এমন রাজনৈতিক কর্মকাণ্ড যেন না হয় সে বিষয়েও উদ্বেগ জানানো হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ আইনগত প্রক্রিয়ায় বিবেচনার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। বিশ্লেষকদের মতে ভারত এখন এক কঠিন ভারসাম্যের পরীক্ষায়। একদিকে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বাস্তবতা, অন্যদিকে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার কূটনৈতিক প্রয়োজন। ফলে দিল্লি প্রকাশ্যে এমন বার্তা দিতে চাইছে যে শেখ হাসিনার ব্যক্তিগত বক্তব্য ভারতের সরকারি অবস্থান নয়। পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অংশ নেওয়া সাবেক ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে ঘিরে পরবর্তী ঘটনাবলী। তার পারিবারিক বাড়িতে হামলার ঘটনায় দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা, দিল্লি এখন এমন কোনো পদক্ষেপ এড়িয়ে চলতে চাইবে যা বাংলাদেশ ভারত সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। একই সঙ্গে শেখ হাসিনার প্রতিটি রাজনৈতিক বক্তব্য এখন শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিই নয়, দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কেরও সংবেদনশীল ইস্যু হয়ে উঠেছে। সব মিলিয়ে প্রশ্ন এখন আরও জোরালো, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত ভারতের জন্য কেবল মানবিক ও রাজনৈতিক বিষয় নয়, বরং তা ধীরে ধীরে একটি জটিল কূটনৈতিক সমীকরণে রূপ নিচ্ছে কিনা সেই উত্তরই খুঁজছে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গন।